সামনে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির প্রার্থীকে যদি আমরা ভোট দেই তাহলে রংপুরের উন্নয়ন সম্ভব, আদারওয়াইজ রংপুরের উন্নয়ন সম্ভব না। সেজন্য মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে এবং অন্যান্য যেগুলো রাজনৈতিক দল ছোট ছোট আছে তাদের ভোট নির্ধারিত আছে, তাদের অনির্ধারিত কোনো ভোট নাই। কারণ তারা ধরেন ২,০০০, ৫,০০০, ১০,০০০, ১২,০০০ এই ভোট, কিন্তু রংপুরে প্রায় ৫,০০,০০০-এর উপরে এবার রংপুরে এই ৩ আসনে ভোট। আমি মনে করি যে জনসাধারণ ঘুরে দাঁড়িয়েছে এবং ওই রকম কোনো বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ হবে না। রংপুর দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার হয়েছে। আপনি দেখেছেন যে রংপুরে সিটি কর্পোরেশনে কোনো টাকা নেই, অনেক সময় বেতন দিতে পারে না। রংপুর সিটি কর্পোরেশনের যেগুলো ইন্টেরিয়র এরিয়া, যেগুলা শহরের বাইরে, সব রাস্তা একবারে মানে ভেঙে চুরে শেষ হয়ে গেছে, লোকজনের চলাচলার ব্যবস্থা নেই। রংপুরের শহরে আপনি দেখেন যানজট কীভাবে সৃষ্টি হচ্ছে। রংপুর মেডিকেল কলেজে যে কী অবস্থা, দুরবস্থা। আপনি একটা বেডের নিচে ৪টা রোগী শুয়ে থাকে মাটিতে, বেডে থাকে একজন। ওই রোগীগুলো কবে বেডে যাবে সেইটার সিরিয়ালে থাকে। এবং মেডিকেল কলেজে দুর্গন্ধ, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, ডাক্তাররা রোগীদেরকে ঠিকমতো ওষুধ পর্যন্ত দেয় না। ওষুধ মেডিকেলের কি ওষুধ আসে সরকার থেকে এবং রুগী কোন ওষুধগুলো পাবে এই রকম কোনো নির্ধারিত কোনো বোর্ড নাই। যে আমি এর আগেও একটা স্বাস্থ্য সংস্কার কমিশনে বলেছিলাম যে ওয়ার্ডের সামনে একটা বোর্ড থাকবে, ওই বোর্ডে লেখা থাকবে যে কি কি ওষুধ সরবরাহ করা হবে। রোগীরা দেখবে যে আমার এই ওষুধ হাসপাতালে আছে, যে রোগীটার ওষুধ নাই যে রোগটার জন্য সেটা তারা বাইরে থেকে কিনে দিবে। কিন্তু হাসপাতাল কি ওষুধটা দিবে এরকম কোনো তাদের কোনো বোর্ড নাই, তাদের কোনো লিখিত কোনো পেপারস নাই। যার জন্য কি ওষুধ দিচ্ছে আর কি চুরি করতেছে, কি অনিয়ম করতেছে, কি দুর্নীতি করতেছে এগুলো বোঝা যাচ্ছে। জবাব দিতে নেই মানে এই জনগণ কিছুই জানে না, জনগণ কিছুই বোঝে না যে হাসপাতালে কি আছে কি নাই। তার মানে এটাকে মানে আপনি যদি একজন ডাক্তার, ওয়ার্ডের ডাক্তার, আপনি রুগী যাওয়ার সাথে সাথে লিখে দিচ্ছেন 10টা ওষুধ বাইরে থেকে নিয়ে এসো। হাসপাতালটা কেন, সরকারি হাসপাতালটা কেন 10টা যে হাসপাতালে থাকবে আমি এটা মনে করি না। 9টা তো থাকবে, 8টা তো থাকবে, 5টা তো থাকবে, একটা ওষুধ নেই হাসপাতালে নিশ্চিত। আমি প্রথমে আমার বক্তব্য হচ্ছে আমি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। রংপুরের এই জনসাধারণের যে সিটিতে যে অবস্থা, দুরবস্থা, এই একটা গোলাকৃতির রোড করতে চাই এবং রোডগুলো সম্প্রসারণ করতে চাই। আমি রংপুরের বেকার যুবকদের, যেমন শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক যারা আছে তাদের কর্মের ব্যবস্থা করতে চাই। যেমন আপনি ধরেন যেখানে আমরা ছোট ছোট যদি শিল্প ও কলকারখানা তৈরি করি তাহলে আমাদের মহিলারা যারা অনেক দুস্থ মহিলা, বিধবা মহিলা, স্বামী পরিত্যক্তা মহিলা, যারা কাজ পায় না, যাদের হয়তো কম বয়সে স্বামী মারা গেছে, এইরকম মহিলাদের কর্মের ব্যবস্থা করতে চাই এবং এখানে ভালো একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চাই যেটা শিখে রংপুরের ছেলেমেয়েরা যারা বিদেশে তাদের কর্মক্ষেত্র তৈরি করতে পারবে। এবং কারিগরি শিক্ষার সাথে সাথে ভাষা ট্রেনিং দিতে চাই, যে ইন্টারন্যাশনাল যেগুলো ভাষা আছে যেমন স্পেনিশ, পৃথিবীর অনেক দেশে স্পেনিশ ভাষা চলে, প্রায় 40-50টা দেশে। যেমন অ্যারাবিক, যেন মিডল ইস্ট গেলে আপনি আরবি বলতে পারেন। আপনার যেমন চাইনিজ ভাষা, এই এই কিছু কাছাকাছি যেগুলো ভাষা শিখলে যে কোনো দেশের একটা কর্ম যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি হবে। কারিগরি শিক্ষার সাথে সাথে ভাষা শিক্ষার একটা ব্যবস্থা করতে চাই। আমি মাঠে যেহেতু লোকজনের সাথে দেখা করছি, সেহেতু আমার মনে হয় যে জাতীয় পার্টির এখানে কোনো আর অস্তিত্ব নাই। অন্যান্য প্রার্থী যারা আছেন, প্রার্থী অন্যান্য আরও হতে পারেন, জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন। আমি মনে করি এবার আমাদের জন্য অত চ্যালেঞ্জ মানে বেশি হবে না আমি মনে করি। কারণটা হচ্ছে যে মানুষ এখন উন্নয়ন চায়, মানুষ অনেক সচেতন, মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখে, সত্য মিথ্যা তার মধ্যেও একটা জ্ঞান অর্জন করে এবং মানুষ মনে করে যে সামনে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির প্রার্থীকে যদি আমরা ভোট দেই তাহলে রংপুরের উন্নয়ন সম্ভব, আদারওয়াইজ রংপুরের উন্নয়ন সম্ভব না। সেজন্য মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে এবং অন্যান্য যেগুলো রাজনৈতিক দল ছোট ছোট আছে তাদের ভোট নির্ধারিত আছে,
তাদের অনির্ধারিত কোনো ভোট নাই, কারণ তারা ধরেন ২,০০০, ৫,০০০, ১০,০০০, ১২,০০০ এই ভোট, কিন্তু রংপুরে প্রায় ৫ লাখের উপরে এবার রংপুরে এই ৩ আসনে ভোট। আমি মনে করি যে জনসাধারণ ঘুরে দাঁড়িয়েছে এবং ওই রকম কোনো বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ হবে না, এবং আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। এই কারণেই যে রংপুরের মানুষ এখন উন্নয়ন চাচ্ছে, যার সাথে থাকলে, যে মার্কার সাথে থাকলে, যে দলের সাথে থাকলে উন্নয়ন হবে, সেই জন্যই মানুষ এখন সেই দলের সাথে থাকবে, সেই মার্কার সাথে থাকবে।